ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে কে না চায়। যদি ঘর পরিপাটি ও গোছানো থাকে তাহলে মনটা একদিকে যেমন প্রফুল্ল থাকে, অন্যদিকে কনফিডেন্ট গ্রো করে, ঠিক না? আমার কাছে মনে হয় বাড়ির কাপড় চোপড়, বিছানার চাদর, শীতের কাপড়, কাঁথা, বাচ্চাদের খেলনা, এই সমস্ত জিনিসপত্রগুলো যদি অর্গানাইজড থাকে তাহলে ঘরের অর্ধেকের বেশি কাজই কিন্তু গুছানো হয়ে যায়। আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন আমি আমার দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রগুলো কিভাবে অর্গানাইজড রাখি। এই নিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা। এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ ব্যাগটি আমি আপনাদের সামনে আনপ্যাক করেছি। এই স্টোরেজ ব্যাগগুলো আমার খুবই পছন্দের এবং আমার দৈনন্দিন জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার একমাত্র সলিউশন। তো এই স্টোরেজ ব্যাগটি আমি কোথা থেকে নিয়েছি ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো। এটা নিয়ে ভিডিও করার মূল কারণ হচ্ছে আমি আরও স্টোরেজ ব্যাগ ব্যবহার করেছি, বাট আমার কাছে এটার কোয়ালিটিটা একটু ডিফারেন্ট মনে হয়েছে এবং সাথে ডিজাইনটাও। এই স্টোরেজ ব্যাগটিতে এসএস-এর কলাপসিবল ফ্রেম করা, যার ফলে আপনি যখন ব্যবহার করবেন না এটা খুব স্বল্প জায়গায় ভাঁজ করে রাখা যায়। তাছাড়া ডাবল লেয়ার জিপার ডিজাইন করার ফলে ভিতরে জিনিসপত্র বা কাপড় চোপড়গুলো বের করতে মোটেও কিন্তু ঝামেলা হয় না। আর এই স্টোরেজ ব্যাগটি ফেব্রিক কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা ধুলাবালি থেকে 100% আপনার জিনিসপত্রগুলো সুরক্ষিত রাখবে। তাছাড়া ব্যাগটি কিন্তু ওয়াশেবল, নর্মাল ব্যাগ যেভাবে ওয়াশ করা হয় আমি ঠিক সেভাবেই এটাকে ওয়াশ করে থাকি। আমার মতো আপনারাও এটাকে মাল্টিপারপাসে ইউজ করতে পারবেন এবং যে কোনো জায়গায় কিন্তু খুব সহজেই এটাকে গুছিয়ে রাখতে পারবেন, ক্যাবিনেটের ভিতরে, বেডরুমে বা বিছানার নিচে। যেহেতু এটা ডাস্ট প্রুফ, তাছাড়া তেলাপোকা বা অন্যান্য পোকামাকড়, ধুলাবালি এই সব কিছু থেকে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিন্তু সুরক্ষিত রাখবে। তো আমি শেয়ার করছি এটা কোন পেজ থেকে নিয়েছি, ডেকোরিয়ান পেজ থেকে। আপনারা চাইলে পেজটা ভিজিট করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।